মামলা ছিল। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এটি হচ্ছে একটি কাগজে বাঘ, যে বাঘের কোনো পাওয়ার নেই। এই সরকার গঠিত হওয়ার পর অনেককে বলতে শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো 5 বছরের জন্য চাই, কিন্তু আজকে আফসোস করে বলতে হয় তারা আজকে কোথায় গেলেন। কেন বলছি? বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এটি হচ্ছে একটি কাগজে বাঘ, যে বাঘের কোনো পাওয়ার নেই। বিএনপি, জামাতে ইসলাম, গণ অধিকার পরিষদ সহ 28,000 নেতাকর্মীকে আওয়ামী লীগ গ্রেপ্তার করেছিল, কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে বিহারের মানুষকে হত্যা করে প্রায় 50,000 মানুষকে আহত করে এই আওয়ামী লীগের কিন্তু এখন পর্যন্ত 28,000 গ্রেপ্তার কিন্তু ক্রস করে নাই। এই মতিঝিলে মিছিল হচ্ছে, ধানমন্ডিতে মিছিল হচ্ছে, শ্যামলীতে মিছিল হচ্ছে আওয়ামী লীগের, আর প্রশাসন এবং ইউনূস সরকার কি করছেন? তার কাজটা কি? তাকে কেন আজকে আমরা প্রধান উপদেষ্টা বানালাম? এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা ছিল। আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে বাংলাদেশে যখন কেউ একটি ব্যানার দেওয়ার সাহস ছিল না, এই গণ অধিকার পরিষদের দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলার প্রতিবাদ করেছিল। সেই ইউনূস কিন্তু ভুলে গিয়েছেন। আজকে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুরুল হক নুরের উপর হামলা হয়েছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় এখন পর্যন্ত কিন্তু কেউ গ্রেপ্তার হয় নাই। কেন গ্রেপ্তার হয় নাই? প্রধান উপদেষ্টার যদি নির্দেশনা থাকে, তাহলে এই হামলায় যারা জড়িত, এখানে মিডিয়ার যে সকল ভাইরা রয়েছেন, তাদের কল্যাণে দেশের মানুষ সেই হামলার স্থিরচিত্র দেখেছে। আমি সাংবাদিক ভাইদের কাছে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের এই মাল্টিমিডিয়ার কল্যাণে সেদিন এই দেশের মানুষ দেখেছে কিভাবে নুরুল হক নুরের উপর হামলা হয়েছে। কাউকে কিন্তু গ্রেপ্তার করা হয় নাই। এই ইউনূস সরকার কিন্তু আমাদের সরকার, এই ইউনূস সরকার কিন্তু আমাদের ম্যান্ডেটের সরকার। সুতরাং আমাদেরকে এমন কোন পরিস্থিতির দিকে টেনে দিবেন না যাতে আপনাকে এই গতি থেকে আমাদের টেনে নামাতে হয়। এই গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা ন্যায়ের পোস্টে বিন্দু পরিমাণ আপোষ করবে না। সুতরাং যে বিচার বিভাগীয় কমিশন তৈরি করেছেন, গঠন করেছেন, সেটি দ্রুত সময়ের মধ্যে পক্ষে যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি না করলে তাহলে কিন্তু আমরা এই আপনার যে বাসভবন যমুনা, সেটি কিন্তু আমরা ঘেরাও করতে বাধ্য হব। 29 তারিখ বিপি নুরুল হক নুরের ভাইয়ের উপর কিভাবে অতর্কিত হামলা হয়েছে, প্রথমে আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে আমাদের একটাই জোর দাবি থাকবে যেন এই হামলায় যারা বিপি নুরুল হক নুর ভাইয়ের উপর হামলা করেছে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমাদের বিপি নুরুল হক নুর ভাইয়ের উপরে আমরা এই 7 বছরের ভিতরে দেখি নাই এইভাবে অতর্কিত হামলা। আওয়ামী লীগের শাসন আমলে শেখ হাসিনার গুন্ডা বাহিনীরা এইভাবে হামলা করতে পারে নাই, যেটা আমাদের প্রশাসন করেছে। জুলাই অভ্যুত্থানের পরে প্রশাসনের উপরে আমাদের খুব একটা আস্থা ছিল এবং ভরসা ছিল যে আগের মতো আমরা আওয়ামী লীগের আমলের প্রশাসন আমরা পাবো না, হয়তোবা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। কিন্তু বন্ধুগণ, 29 তারিখ প্রশাসন সেনাবাহিনী আমাদের উপরে যে অতর্কিত হামলা চালাইছে, এটি আমার মনে হয়েছে যেন এটি পূর্ব পরিকল্পিত। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করছিলাম, আমরা কাউকে কোনো উস্কানিমূলক কোনো বক্তব্য বলি নাই যেন জাতীয় পার্টি আমাদের উপরে, আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করতেছিলাম, জাতীয় পার্টি আমাদেরকে পিছন থেকে আক্রমণ করে। সেখানে পুলিশ বাহিনী ছিল, মিডিয়া ভাইয়েরা আপনারা দেখছেন পুলিশ বাহিনী কিভাবে দর্শকের মতো ভূমিকা পালন করেছে। আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম যেন জিএম কাদের
তিনি গণ অভ্যুত্থানের জুলাইয়ের হত্যাকারীর মামলার আসামি। কেন তাকে আপনারা প্রোটোকল দিচ্ছেন এবং কার হুকুমে আপনারা প্রোটোকল দিতে আসছেন? পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী তারা স্বেচ্ছায় বলেছেন যেন এখানে আমাদেরকে পাঠিয়েছে তাদেরকে প্রোটোকল দেওয়ার জন্য। আমাদের কাছে প্রশ্নের উত্তর জানা নাই। বন্ধুগণ, আমাদের নূর ভাই তারপরে একটা সংবাদ সম্মেলন এবং মশাল মিছিল ডাকে। এই মশাল মিছিলে আপনারা দেখেছেন কিভাবে হামলা হয়েছে, ঠিক আছে? তো আমি সর্বোপরি এর বিচারের দাবি জানাই। এর বিচার যদি সুস্থভাবে না হয় এবং এর তদন্ত যদি সুস্থভাবে না হয়, আমরা হয়তো ছাত্র জনতা আর বসে থাকবো না। আপনারা জুলাই দেখেছেন যে ছাত্র জনতা বুথ পথে দিয়েছে পুলিশের সামনে। দরকার হয় আমরা আবার বুথ পথে দিব।